আজ নীল নদের দেশ সুদানে মারা যাচ্ছে শয়ে শয়ে মানুষ। হাজার হাজার মানুষ অপেক্ষা করছে মৃত্যুর জন্য। হাহাকার করছে সামান্য চিকিৎসা, খাদ্য আর পরিষ্কার পানীয় জলের জন্য। হয়তো এই খবর আপনার কাছে এখন এসে পৌঁছয়নি, কারণ বিশ্ব মিডিয়া সুদানের মতো গরিব আর ক্ষমতাহীন মানুষের মৃত্যুকে এক বিন্দুও গুরুত্ব দেয় না। আর যদি সুদানে তেল, সোনা বা কোনো মূল্যবান খনিজ সম্পদের খোঁজ পাওয়া যেত, বিশ্বের ক্ষমতাধর দেশগুলো সবার আগে তাদের প্রতিনিধি সহ নানা উপহার পাঠানোর প্রতিযোগিতা শুরু করে দিত। উত্তর পূর্ব আফ্রিকার সাহারা মরুভূমির অঞ্চলে অবস্থিত সুদান আগে থেকেই গৃহযুদ্ধ, আর্থিক সংকট আর গরিবিতে জর্জরিত। দেশটি গত জুলাইয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়, যার ফলে প্রায় 15 মিলিয়ন অর্থাৎ প্রায় 1.5 কোটি মানুষ খাদ্য আর পরিষ্কার পানীয় জলের সংকটে পড়ে। তারপরেই দেশটিতে মহামারী রূপে ছড়িয়ে পড়ে কলেরা। একটি আফ্রিকান সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবরে এখনো পর্যন্ত প্রায় 470 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, 15,000-এর বেশি মানুষ কলেরায় সংক্রমিত হয়েছে। গৃহযুদ্ধ আর বন্যার কারণে দেশের 70% হাসপাতাল বন্ধ থাকায় সংকট আরও ভয়াবহ হয়েছে। বিনা চিকিৎসায় অনেকের মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে। ইউনাইটেড নেশন ফর চিলড্রেন্স ফাউন্ডেশন বা ইউনিসেফের আশঙ্কা 15 মিলিয়ন বা 1.5 কোটি মানুষ কলেরা সংক্রমিত হতে পারে, যার মধ্যে 3 মিলিয়ন বা 30 লাখ 10 বছরের কম বয়সী শিশুও রয়েছে। কিছু দেশ আর ইউনিসেফ ছাড়া তেমন কেউ এখনো সাহায্যের হাত সেভাবে বাড়িয়ে দেয়নি দেশটির দিকে। বিভিন্ন আন্তর্জাতিক এনজিও অস্থায়ী হাসপাতাল খুলে চিকিৎসা শুরু করলেও তাতে কিন্তু লাগাম টেনে থামানো যাচ্ছে না মহামারী। বেড়েই চলেছে কলেরার প্রকোপ। তার উপর এই পরিস্থিতিতেই সুদানের রাজধানী খার্তুমে ক্ষমতা দখলের জন্য লড়াই শুরু হয়েছে দেশের বিভিন্ন বিদ্রোহী গ্রুপ আর সেনার মধ্যে। আচ্ছা, বিভিন্ন দেশ যারা মানবতার ধ্বজা নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ায়, আজ তারা কোথায়? যুদ্ধের অস্ত্র কেনার জন্য তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে দেয় তারা। আজ কি তারা পারে না সামান্য সাহায্য নিয়ে সুদানের পাশে দাঁড়াতে? প্রশ্নটা রেখে গেলাম, উত্তর আপনারা খুঁজবেন।